আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। গত ক্লাসে আমরা যে কবিতা পড়েছিলাম তা হলো প্রার্থনা, কবি যোগীন্দ্রনাথ সরকার। এই কবিতায় যা আছে, জগতের পিতা হলেন পরমেশ্বর ভগবান। ভারতীয় সনাতন ধর্মের রীতি অনুযায়ী প্রত্যহ দিন শুরুর আগে আমরা তার কাছে প্রার্থনা জানাই, যাতে আমাদের জীবন সুন্দরভাবে গড়ে ওঠে। শিশুরাও জগৎ পিতার কাছে বিভিন্ন প্রার্থনা বা আবেদন জানায়। সেই সব প্রার্থনার কথা ধরা পড়েছে এই কবিতায়। আজ প্রথমেই আমি এই কবিতা আরও একবার তোমাদের শোনাব। প্রার্থনা, কবি যোগীন্দ্রনাথ সরকার। জগতের পিতা তুমি করুণানিধান, হীনমতি শিশু মোরা দুর্বল অজ্ঞান। ছোট প্রাণে আমাদের দাও ভালোবাসা, ছোট ছোট মুখে দাও স্বর্গের ভাষা। শিখাও এ ছোট কণ্ঠে তব নাম গান, সুখে দুঃখে চিরদিন যেন দয়াময়, তোমাতে সুমতি থাকে পাপ পথে ভয়। এই আশীর্বাদ প্রভু করো সবে দান, অসহায় সন্তানের সাথে সাথে থাকো, তোমার কার্যেতে সদা নিয়োজিত রাখো। ধন্য হোক এই ক্ষুদ্র দেহ মন প্রাণ। এই হলো প্রার্থনা কবিতা। তোমরাও দিন শুরু করতে পারো প্রার্থনার মধ্যে দিয়ে। আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এই কবিতায় ছোট্ট শিশুরাও ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছে। তো তোমরা বারে বারে কবিতাটা পড়বে। এবার এই কবিতা থেকে কিছু শব্দের অর্থরা জেনে নেব। স্বর্গের মানে স্বর্গের। স্বর্গকে কবিতায় স্বর্গ লেখা হয়েছে। এই কবিতায় ব্যবহার করা হয়েছে এই বানান। গদ্যে কিন্তু স্বর্গ ব্যবহার করা হয় না, গদ্যে নয়। করুণা নিধান, একমাত্র ভগবান বা ঈশ্বরের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষণের অর্থ দয়ালু। সন্তানের, ছেলের, তবে এখানে শিশু অর্থে ছেলে মেয়ে উভয়কেই বুঝিয়েছে। জগতের, বিশ্বের, পৃথিবীর, ব্রহ্মাণ্ডের। অনেকগুলি সমার্থক শব্দ। হীনমতি, বোধ বুদ্ধি নেই এমন। অজ্ঞান, জ্ঞানহীন, অথবা বলতে পারো মূর্খ। অজ্ঞান, জ্ঞানহীন। পাপ, অন্যায় বা অশাস্ত্রীয় কাজ। প্রভু, প্রভু মানে ভগবান বা ঈশ্বর। অসহায়, সাহায্য করার কেউ নেই যার। নিয়োজিত, যুক্ত করে রাখা। পিতা, বাবা। দুর্বল, শারীরিক বল বা শক্তি নেই এমন। সুমতি, সুন্দর মন। আশীর্বাদ, ঈশ্বরের বর, আশীর্বাদ। দান, স্বার্থহীনভাবে কোনো কিছু দেওয়া। দান অর্থাৎ স্বার্থহীনভাবে কোনো কিছু দেওয়া। কার্যেতে মানে কাজেতে, ক্ষুদ্র, অতি ছোট। এবার আমরা পড়ব সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও।
তবে নিজে করো। দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা রয়েছে, অর্থাৎ বাড়ির কাজ। তোমরা অবশ্যই সঠিক উত্তর নির্বাচনের প্রতি জোর দেবে। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও। প্রার্থনা কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যোগীন্দ্রনাথ সরকার না সুনির্মল বসু। সঠিক উত্তরটি তোমাদের খাতায় বেছে নিয়ে লিখতে হবে। ছোট প্রাণে আমাদের দাও ভক্তি, হিংসা, ভালোবাসা। গ, তোমাতে সুমতি থাকে। এখানে তোমাতে হলেন শিক্ষক শিক্ষিকা, পিতা মাতা, ভগবান। দয়াময় শব্দের অর্থ দয়া নেই যার, দয়া আছে যার। দয়া ও হিংসা উভয়ই আছে যার। ছোট ছোট মুখে দাও কর্কশ ভাষা, না মধুর ভাষা, না স্বর্গের ভাষা। তোমরা যেটা করবে, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও, হেডিং রয়েছে, কিন্তু তোমরা সঠিক উত্তর বেছে নিয়ে খাতায় লিখবে। এর পরের বাড়ির কাজ, সঠিক শব্দ বসিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো, 2 ক, ড্যাশ পিতা তুমি ড্যাশ নিধান। খ, ড্যাশ ড্যাশ চিরদিন ড্যাশ দয়াময়। গ, তোমাতে ড্যাশ থাকে ড্যাশ পথে ভয়। খ, ড্যাশ কার্যেতে ড্যাশ নিয়োজিত ড্যাশ। উম, ড্যাশ সন্তানের ড্যাশ ড্যাশ থাকো। অর্থাৎ এই শূন্যস্থানগুলিতে তোমাদের সঠিক শব্দ বসাতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে তোমাদের জন্য আরও একটি বাড়ির কাজ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই তোমাদের নিজেদের লিখতে হবে। তো তার আগে আমি বলবো, কবিতাটা বারে বারে পড়বে, শব্দার্থ পড়বে। এবং গত ক্লাসে আমি এই কবিতার বিষয়বস্তু তোমাদের বলেছি, তোমরা নিশ্চয়ই শুনেছ, তো বিষয়বস্তু অবশ্যই বুঝবে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ক, প্রার্থনা কবিতার কবি কে? প্রার্থনা কবিতার কবি কে? খ, জগতের পিতা কে? তোমরা নিশ্চয়ই কবিতার মধ্যেই এর উত্তর খুঁজে পাবে। জগতের পিতা কে? গ, কার প্রতি শিশুদের সুমতি থাকার কথা বলা হয়েছে? কার প্রতি শিশুদের সুমতি থাকার কথা বলা হয়েছে? ঘ, শিশুদের সর্বদা কোন কাজে নিয়োজিত রাখতে হবে? শিশুদের সর্বদা কোন কাজে নিয়োজিত রাখতে হবে? উম, হীনমতি কারা? হীনমতি কারা? তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাড়ির কাজ, তোমরা নিজেরাই প্রশ্নের উত্তর লিখবে। প্রার্থনা কবিতায় আজকের ক্লাসে আমি যা যা বললাম তোমরা মন দিয়ে শুনবে। পাশাপাশি তোমাদের জন্য যে বাড়ির কাজ রেখেছি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, সঠিক শব্দ বসিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা নিজেরাই তার উত্তর খাতায় লিখবে। অবশ্যই আমি আরও একবার বলবো, প্রার্থনার মধ্যে দিয়ে তোমরা দিন শুরু করতে পারো। এটি একটি ভালো অভ্যাস। শব্দের অর্থ, যে নতুন শব্দের অর্থগুলো আমি বলেছি তা তোমরা অবশ্যই পড়বে। একই সঙ্গে কবিতা মুখস্থ করবে এবং সুর, তাল, ছন্দ মিলিয়ে কবিতা বলবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।